আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন আরো একটা ব্লগে সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলে। আজকের ব্লগটা বিকেল থেকে শুরু করছি। আজকে আসলে সকাল থেকে তেমন কোনো কাজ করি নাই, আর সকালবেলা আমার একটা ফ্রেন্ড আসছিল, তো সেই ফ্রেন্ডের সাথে সকালে একটু গল্প, সকালেও না ঠিক আসলে 11টার দিকে আসছিল, তো তারপরে ওর সাথে গল্প টল্প করতে গিয়ে একটু সময় গেছে, আর ও চলে যাওয়ার পরে আর ভালো লাগছিল না। এরপরে আর ব্লগটাও শুরু করা হয় নাই, আর তেমন করে কোনো কাজও করি নাই। তারপরে রান্নাবান্নাগুলো সব করে নিছি, প্রায় করা শেষ। ইফতারের আর 1 ঘন্টার মতো সময় আছে। তো কি কি বানিয়েছে চলুন আপনাদেরকে শেয়ার করি একটু। হালকা পাতলা কিছু রান্নাবান্না আর কি, ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। এই জায়গাতে আমি রান্না করেছি টমেটো দিয়ে গুলশা মাছ। এটা রান্না করেছি সেহরির জন্য। আজকে একটু তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করলাম। আর এই জায়গাতে আমি একটু মুরগির মাংস দিয়ে, অল্প একটু মুরগির মাংস ছিল, তো সেটার সাথে একটু পোলাওয়ের চাল দিয়ে ঝাল পোলাও যেভাবে করে ঠিক সেভাবে করেছি, একটু বিরিয়ানি স্টাইলে করে। আসলে বিরিয়ানির মশলা দিই নাই, ঘরে থাকা মশলা দিয়েই করেছি। তো এটা খুব এটা খেতে খুব মজা হয়। তো ছোলা ভুনাটা শেষ হয়ে গিয়েছিল, এখানে আবার 1 কেজি ছোলা ভুনা করেছি। আমরা যে কয়দিন থাকবো সেই কয়দিনে হয়ে যাবে এই 1 কেজিতেই ইনশাআল্লাহ। তো এটার খুব সুন্দর একটা ফ্লেভার হচ্ছে, এটা খুব ভালো লাগবে মনে হচ্ছে খেতে। দেখা যাক ইফতারের পরে বলতে পারবো। ইফতারের জন্য আজকে আর তেমন কিছু করি নাই। গতকাল হালিম নিয়ে আসা হয়েছিল, তো ওই হালিমটাই কিছুটা আছে। তো ওর বাবা বলল যে আসার সময় একটু নান নিয়ে আসবো, তো এইগুলো দিয়ে আমাদের আজকের ইফতার হয়ে যাবে। আর 2 মেয়েই ঘুমিয়ে পড়েছে, দুপুরবেলা তো ঘুমাইতে পারে না, যেহেতু আমি ওদেরকে নিয়ে আসলে দুপুরে ওভাবে করে সময় দিতে পারি না বা শোয়াইতে পারি না। তো ওরা ইফতারের আগ দিয়ে মাঝে মধ্যে ঘুমিয়ে যায় বা ইফতারের পর পর ঘুমায়। তো এখন ঘুমিয়ে পড়েছে দুজনেই। তো ঠিক আছে, অল্প একটু সময় আছে, ইফতারটা শেষ করা যাক, তারপরে আবার কথা হবে। কি এটাতে? এটা রুমাইসার খুব পছন্দ, ঘুম থেকে উঠলে খাবে। না, আঙ্গুর নিয়ে আসছে। আর এটার মধ্যে হচ্ছে নানটাকে বের করে নেই। আজকে ইফতারের আগে সব বাসাতে কারেন্ট আছে, কিন্তু আমাদের বাসায় কারেন্ট নাই। তো এই হচ্ছে আজকে আমাদের হালকা পাতলা ইফতার আয়োজন। কোনটা নিবা? এটা এটা ঝাল 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 নেওয়া যাবে না। রুমাইসা ঘুমাই গেছে, কিন্তু এটা রুমাইসার অনেক পছন্দ। একটা বক্স ছিল, সে একটা বক্স পুরোটাই খাইছে। গতকালের ব্লগটা শেষ করতে পারি নাই, রাতে আর কিছু ভিডিও করা হয় নাই। তো গতকাল আমার বান্ধবী আসছিল, তো ও বাচ্চাদের জন্য গিফট নিয়ে আসছে। তো এটার মধ্যে গিফট আছে, তো গিফটগুলো আমি দেখাই। ও যখন আসে তখনই আমার বাচ্চাদের জন্য গিফট নিয়ে আসে, মানে এটা ঈদের গিফট বলা চলে এবার। আসলে ভালো লাগে, আর আমার বাচ্চারা টুকটাক অনেক গিফট পায়। আমি এই জন্যই বলেছিলাম যে খুব একটা বেশি কেনাকাটা আসলে আমি করি নাই। এখনো বাড়িতে গেলে দেখা যাবে যে ঈদেও অনেক গিফট পাবে। তো এখানে এটা রুমাইসার একটা ফ্রক, কালারটা হয়তো বা ক্যামেরাতে খুব একটা বেশি নাও বোঝা যাইতে পারে। এটা একটা কেমন কালার বলবো, মানে বিস্কিট কালার টাইপের, মানে হলুদও না আবার বিস্কিট কালারও না, এই ধরনের। ওই যে ঘিয়া কালার বলে না, ঠিক ওই ধরনের কালারটা। এই যে হাতাটা, তো ফ্রকটা কিন্তু পরে মানে অনেক আরাম পাবে, অনেক সুন্দর জামা একটা। আর এখানে আরো একটা ফ্রক, এই যে দেখেন, এটা একটু কাতান কাপড় টাইপের, আর এই যে এরকম লেস দেওয়া আছে হালকা। তো কাতান কাপড়গুলো হয় না, ঠিক সেই ধরনের। এটাও পরলে রুমাইসাকে অনেক ভালো লাগবে, আর সাইজগুলো একদম ঠিকঠাক আছে। আর রাদিয়ার ড্রেসটা যে এত কিউট না, লেহেঙ্গা এই টাইপের। রুমাইসারও একটা আছে, গতবার ওর চাচু নিয়ে আসছিল আসার সময়। তো এবার রাদিয়াটা, এটা একদম মিষ্টি একটা কালার, ক্যামেরাতে হয়তো আলোর জন্য বোঝা নাও যেতে পারে।
দেখেন এত সুন্দর। এটার উপরের পাটা, এই যে উপরের যে অংশটা, রাদিয়ার এটাও একদম পারফেক্ট সাইজ। আর এই যে ওড়না, ছোট্ট মানুষের ছোট্ট একটা ওড়না, কি কিউট না, আমার কাছে খুব ভালো লাগে। তো ভাবছি যে রুমাইসারটাও শুধু একদিনই পরছে, ঈদের দিন, আর এরপরে মনে হয় ওর বার্থডেতে পরাইছিলাম, তারপরে আর পরানো হয় নাই, ওইটা পরে আছে। তো ভাবছি যে দুই বোনকে এক সময় একই সাথে পরাবো, পরায় তারপরে একটা ছবি নিব। ওরা আবার দুইজন ম্যাচিং ম্যাচিং করতে পছন্দ করে, বিশেষ করে রুমাইসা। রাদিও তো বুঝে না, কিন্তু রুমাইসা খুব বুঝে। ওরা আবার একই রকম না হলে খুব মন খারাপ হয়। আর এখানে আবার অনেকগুলো ক্লিপ নিয়ে আসছে, এই যে এক জোড়া, তারপরে এই যে ক্লিপগুলো খুব সুন্দর। এই যে আরেকটা, এটা খুব সুন্দর। আমার মেয়ে অবশ্য ক্লিপ আবার মাথায় রাখে না, পরাই দেয় কিছুক্ষণ পরেই আবার ফেলে দেয়, এই যে খুলে ফেলে। এই যে আরেকটা, এই যে বাচ্চারা চলে আসছে, এর সাথে একটা সানগ্লাসও আছে। তো আচ্ছা ঠিক আছে, তো সানগ্লাসটা আমি আবার লুকায় রাখছি, ওইটা এখন আর বের করতে পারছি না, কারণ ওর অনেকগুলো সানগ্লাস ও পড়তে গিয়ে ভেঙে ফেলে, মানে প্রথমবারই শখ করে পরে আর তখনই দেখা যায় যে ও ভেঙে ফেলে। তো আমি ভাবছি যে বিচে শুয়ে আসো, আচ্ছা ঠিক আছে, তো এই জন্য আর সানগ্লাসটা এখন আপনাদের সাথে শেয়ার করছি না। তো এই হচ্ছে আমার মেয়েদের ঈদের গিফট। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আমার কাছে খুব ভালো লাগছে, আর বিশেষ করে বাচ্চারা অনেক খুশি হয়েছে। এগুলো কার ক্লিপ মা? আমার ক্লিপ। ওয়ান নাও, সবগুলো না, ওয়ান করে নেব। সবগুলো নেওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে, এখন ঈদের দিন পরবা এগুলো। এই হচ্ছে অবস্থা, এত ক্লিপ, মানে আমার একটা ড্রেসিং টেবিলের ড্রয়ারের প্রায় অর্ধেকের বেশি রুমাইসে ক্লিপ দিয়ে ভরপুর। মানে আপনারা তো দেখেনি ভিডিওতে যে ও অনেক গিফট পায়, তারপরে আবার নিশি আপু দেয়, আর যেই দেয়, মানে অনেক ক্লিপ, একবারে তো আর হচ্ছে একটা দুইটা না, অনেকগুলো করে ক্লিপ কেনা হয়, আবার আমি নিজেও কিনি। তো সবকিছু মিলায় অনেকগুলো ক্লিপ, একটা ক্লিপও আমার মেয়ে কিন্তু ভালোভাবে পরে না, এখন এই যে পড়ছে ড্রেসিং টেবিলে দেখা যাচ্ছে। তো ঠিক আছে, আজকের ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, পরবর্তী ব্লগে আবারও কথা হবে, সে পর্যন্ত আল্লাহ হাফিজ।